হ্যালো বন্ধুগণ, আজ আমরা নিমাই তীর্থ গৌরীয় মঠে যাচ্ছি। প্রথমে হাওড়া থেকে ট্রেনে চাপলাম, চেপে সাওড়া পুলিশ স্টেশনে নামছি। যেতে সময় লেগেছে 35 মিনিট। ট্রেনের ভাড়া 10 টাকা। এখন আমরা টোটোতে বসে আছি। টোটোতে 10 টাকা নিয়েছে টোটোতে 10 টাকা নিয়েছে, সময় লাগলো 10 মিনিট। এখন আমরা এসে গেছি গৌরীয় মঠে। গৌরীয় মঠের সামনে দাঁড়িয়ে রয়েছি গেটের বাইরে, আর ডান দিকে দেখা যাচ্ছে গঙ্গা। তো আমরা এখন ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে দেখলাম একটা রাজমিস্ত্রি কাজ করছে। যাই হোক, আমরা প্রথমে গিয়ে মন্দিরের নাট মন্দিরটা দেখতে পেলাম। নাট মন্দিরটা একটু দেখলাম। দেখে এই যে নাট মন্দিরটা আপনার দেখাচ্ছি। নাট মন্দিরটা খুব সুন্দরই, যথেষ্ট সুন্দর, বেশ বড় আছে। যদিও আজকে বেশি লোকের ভিড় ছিল না, তবু নাট মন্দিরটা ভালো, এতে কোনো ভুল নেই। প্রথমে এটা নিচের তলায় নাট মন্দির। নিচের তলায় নাট মন্দিরটা দেখে তারপরে আস্তে আস্তে আপনাদের বলছি। এটা আপনারা দেখতে থাকুন। এইটা নাট মন্দির থেকে দেখা যাচ্ছে ওই দিকে ডান দিকে, মানে গঙ্গার দিকের অংশটা। তো এইটা আপনাদের পিছন থেকে দেখালাম, আবার সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি কেমন দেখতে লাগে। পাশ দিয়ে দিয়ে যাচ্ছি আমরা, পাশ দিয়ে দিয়ে যাওয়ার রাস্তা আছে। ওই ডান দিকে গঙ্গা দেখা যাচ্ছে। এখানে একটা মন্দির আছে। এখানে তিনটে ঠাকুরের মন্দির আছে: শ্রী শ্রী গঙ্গা মা, শ্রী যমুনা মা, শ্রী সরস্বতী মা ও শ্রী ভাগীরথ। এই 4টে মন্দির এখানে আছে। এখানে আপনাদের দেখাচ্ছে এগুলো। সামনে দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, এটা আপনাদের জন্য শেয়ার করছি। আচ্ছা, এটা ডান দিকে থাকলো, আর আমরা বাঁ দিকে যদি দেখি, আমাদের আশ্রমটা দেখতে পাচ্ছি বাঁ দিকের পোর্শনটা এইরকম দেখতে লাগছে। এটা 3 তলা বিল্ডিং আছে। এই যে ভিতর থেকে দেখালাম যেটা, এবার এটা এই সামনের দিকে এসেছি, মা গঙ্গা। এইটা আরেকটা, ওই যে মন্দিরের পাশে একটা দরজা আছে গঙ্গাতে যাওয়ার, এটা তালা দেওয়া আছে। এটা তালা দেওয়া আছে, এখানে কেউ যেতে পারে না। তো যাই হোক, এখানে গোপেশ্বর মহাদেবের মূর্তি আছে। এই যে এখানে, তারপরে নিমাই চৈতন্য এখানে এসেছিলেন, তার পাদুকা এখানে রাখা আছে। এই যে তার পাদুকা এখানে দেখতে পাচ্ছেন, তার পাদুকা এখানে রাখা আছে। যখন নৌকা যোগে ভ্রমণে যাচ্ছিলেন, তখন এখানে এসে রেস্ট নিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন। তো বিশ্রাম করার জন্য এটা এখানে তার একটা নিদর্শন বা স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এখানে হোমযজ্ঞ হয়। প্রসাদ বুকিংয়ের নম্বর হচ্ছে 9432222446 8, 10টা পর্যন্ত। আরেকবার বলছি, নাম্বার 9432222446 এটাতে বুকিং করলে আপনি ভোগ প্রসাদের ব্যবস্থা পাবেন, প্রসাদ পাবেন। আচ্ছা, এইখানে 13টা মন্দির আছে। 13টা মন্দির পরপর পরপর লেখা রয়েছে, পরপর নাম লেখা রয়েছে। যেমন রামেশ্বর মন্দির, সবই শিব ঠাকুর, যদিও মল্লিকার্জুন, ভীমাশঙ্কর, ভাম্বকেশ্বর, কৃষ্ণেশ্বর, সোমনাথ। ভীমশঙ্কর, নাগেশ্বর, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর,
সবই এখানে লেখা আছে। এই যে নাগেশ্বর মন্দির দেখছেন, সবই শিব ঠাকুর আর কি। এই যে ওঙ্কারেশ্বর, সবই লেখা রয়েছে উপরে। এটা আপনাদের জন্য শেয়ার করছি আর কি। মহাকালেশ্বর, বৈদ্যনাথ, বিশ্বনাথ, কেদারনাথ, এটা এই পাশে মন্দিরের পাশ থেকে এটা দেখতে এরকম লাগে। তো যাই হোক, এইগুলো দেখে নিয়ে এখন আমরা উপরে যাচ্ছি, কেন এটা ফার্স্ট ফ্লোরে আছে, মানে দোতলাতে আছে। তো এখন আমরা দোতলাতে উঠছি। দোতলাতেও নাট মন্দির প্লাস গর্ভগৃহ সবই ব্যবস্থা দোতলাতেই আছে। এখন দোতলাতে যাই, গিয়ে আপনাদের শেয়ার করছি। নাট মন্দিরের চারিদিকে, নাট মন্দিরে যাওয়ার আগে ডান দিকে সাধু মহারাজদের থাকার ঘর রয়েছে। এটা একটা প্যাসেজ, ওই ঘরে যাওয়ার প্যাসেজ। তো উপরে সব ঠাকুর দেবতার, দেখুন সব ঠাকুর দেবতার ছবি লাগানো রয়েছে, পিকচার লাগানো রয়েছে। এগুলো সব আপনাদের জন্য শেয়ার করছি। পাইলিং করে হয়েছে, গঙ্গার ধারে যদি পড়ে যায় সেই জন্য সব পাইলিং করে করা হয়েছে। এই যে উপরে আমরা এসে গেছি, সেই মঠের মধ্যে ঢুকে গেছি, নাট মন্দির যেটা উপরে। এখানেও দেখুন কি সুন্দর সুন্দর ছবি আঁকেছে, প্রত্যেকটা ছবির গায়ে নাম লেখা আছে। দেখুন, অহল্লা উদ্ধার, সীতার বিবাহ, রাবণ কর্তৃক সীতাহরণ, প্রত্যেকটা ছবি নিখুঁতভাবে করা আছে। বালিবধ, অশোক জটিকা সীতার সহিত হনুমানের সাক্ষাৎ, শ্রীকৃষ্ণ কর্তৃক পুতনাবধ, বাসুদেব শ্রীকৃষ্ণকুলে নন্দালয়ে গমন করছেন, তার ছবি দেওয়া আছে। প্রত্যেকটা ছবি যেন মনে হচ্ছে কোনো পিকচারতে কেটে এখানে বসিয়ে দেওয়া আছে, কিন্তু কি সুন্দর নিখুঁত কাজ দেয়ালে গায়ে করা রয়েছে। প্রত্যেকটা ছবি এই জন্য আপনাদের জন্য শেয়ার করলাম। সবই জানেন আপনারা, তবুও আপনাদের জন্য শেয়ার করলাম। আর নিচে প্রত্যেকটাই নাম লেখা আছে, এই জন্য আমি আর সব বলছি না। ঝাড়খণ্ডের পথে যখন যাচ্ছিলেন তখন তার নাম গান শুনে দেখুন বাঘ, শেয়াল, হরিণ সবাই ছুটে এসেছিল।
শ্রীকৃষ্ণের মাখন চুরির লীলা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। বকাসুর বধ, অঘাসুর বধ, শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন লীলা, প্রত্যেকটা নিচেই লেখা রয়েছে এবং খুব সুন্দরভাবে করা আছে। মানে এত নিখুঁতভাবে কাজ করা আছে, মানে আমার খুব ভালো লেগেছে। যেন কোনো পিকচার বাঁধানো আছে, কিন্তু তা নয়, দেয়ালে আঁকা ছবি এত নিখুঁতভাবে করেছেন। সেই জন্য এগুলো সবই আপনাদের জন্য শেয়ার করলাম। যদিও ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, যদি আপনাদের ভালো লাগে, যদি কারোর এগুলো ইন্টারেস্ট থাকে, অবশ্যই দেখবেন আশা করি। আমাদের চ্যানেলের নাম শিলা নকুল ব্লগ, আমি নকুল বলছি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনি আগে দেখতে পাবেন। আমার ছবিগুলো খুবই ভালো লেগেছে, সেই জন্য আপনাদের শেয়ার করছি। যদিও আমি বুঝতে পারছি হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনাদের অনেকে ঠিক মনে নাও লাগতে পারে, তবুও আপনাদের আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করছি, যারা এগুলো ভালোবাসেন অবশ্যই দেখবেন। আমরা সবাই জানি, জানার পরেও যদি এগুলো দেখি তখন মনটা একটু ভালো লাগে। আমরা ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোর থেকে মন্দিরগুলোকে এরকম দেখতে লাগছে আর কি, সেটাও আপনাদের জন্য শেয়ার করলাম। এখানে নিয়মগুলিগুলো দেওয়া রয়েছে, আপনারা এটাকে পড়ে নেবেন আর স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না এত সুন্দর ছবি হতে পারে। সেটা দেখলে অনেক ভালো লাগবে। আচ্ছা, এখন 12টা বেজে গেছে, 12টা বেজে যাওয়ার জন্য এখন পুজো আরম্ভ হবে। পুজোর ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এখন আর আমি কিছু কথা বলছি না, আপনারা দেখুন।
পুজোর পর আমরা নিচেই নেমে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। তার পাশেই এখানে আমাদের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই যে ভোগ প্রসাদের থালা দিচ্ছে, এটা অনেক কিছু ছিল। ভোগ প্রসাদের মূল্য 80 টাকা। যাই হোক, ওটা খাওয়া দাওয়ার পর আমরা পাশেই নিমাইতীর্থ ঘাট, এটা নিমাইতীর্থ ঘাটে যাচ্ছি। ওখানে গিয়ে একটু গঙ্গার জল মাথায় দিলাম। এখান থেকে গঙ্গার জল নিয়ে গিয়ে তারকেশ্বরে হেঁটে হেঁটে যায়, আমরা তো যেতে পারিনি, সেই জন্য মিনিমাম গঙ্গার জলটা একটু মাথায় দিলাম। মনে মনে তারকেশ্বরের শান্তি কামনা, মানে মনস্কামনা পূর্ণ করার জন্য ওটাই করলাম আর কি। তো বুবি আবার কী করলো, এখানে পাশেই মোমবাতি ধূপ পাওয়া যাচ্ছিলো, ওখান থেকে নিয়ে বুবি আবার এখানে একটু মোমবাতি ধূপ দিয়ে একটু পুজো করে নিল। এটা নিমাইতীর্থ ঘাটের মাথাতে। রাখছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট দেখা হবে পরের ভিডিওতে। রাখছি।